ওয়াও, কি সুন্দর ভিউ দেখছেন ব্রো। চিন্তা করছ, দেখছেন, দেখছো কেমনে ক্রস করলো। Hello, assalamu alaikum everyone. Good morning. How are you? I hope you guys are fine and doing great. So today, right now it's 9:20 বাজে। গতকালকে যশোরের বারারা বলেছিল যে রেডি থাকতে এক জায়গায় যাবে। সো আই ডোন্ট নো প্লেসটা কোনটা এবং কোথায় যাওয়া হচ্ছে, বাট যাওয়ার কথা ছিল, ওরা বের হওয়ার কথা ছিল আপনার সকাল 7টার দিকে এবং আমরা রওনা দিব আমার বাসার এখান থেকে 8টার দিকে, কিন্তু ওরা বের হয়েছে 9টার দিকে। সো আমিও আরও 15-20 মিনিট এক্সট্রা টাইম নিয়েছি, বিকজ আমি কিন্তু ঠিক রাইট টাইমে উঠেছিলাম। লাইক আমি উঠেছিলাম 6:30টার দিকে, অ্যালার্ম দিয়েছি, দেন আবার ঘুমিয়েছি, আবার অ্যালার্ম বেজেছিল, আবার ঘুমিয়েছিলাম। তো এই করে 3বার ঘুমানো হয়েছে, কিন্তু ওদের কারোরই কোনো খোঁজ ছিল না। সো আমি জানি এখন কয়টা বাইক যাচ্ছে বা আমরা কজন যাচ্ছি, শুধু জানি যে আমরা যাচ্ছি। অ্যান্ড ওরা সবাই অলরেডি রেডিসনের সামনে ওয়েট করছে। সো নিশ্চয়ই কোনো ভালো একটা ইন্টারেস্টিং কোনো প্লেসে যাবে। তো ইনশাল্লাহ চলেন দেখা যাক আজকে কোথায় যাওয়া যায় এবং আপনাদেরকে কী দেখানো যায়। লেটস গো। Got a premonition, I'm dreaming you and I. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody, and you can trust me, baby, we got everything. Call me whenever you feel alone, babe, and when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe, and when you need to escape from 1,000 fires. I'm gonna kiss you wherever you are, and I'm gonna miss you, I will never lie. Yo, Bara bro. এই তোমাদের 8টা, এটা 8টা, 1 ঘন্টা 25 মিনিট লেট তোদের ব্রো। এই মানে কি না বলে উঠতেছে। চয়ন কই, ওই আরাফাত রাতে গেছে, ওই মোড়েই দাঁড়াবে। চলেন ওকে, লেটস গো। কোথায়? সামনে যাই, ওদিক যাই। এখানে খাওয়া যাবে, রাখবো ওখানে যা 300 ফিট। হ্যাঁ, সো নাও আমরা এখন ওয়েট করলাম বাকি বাইকগুলো আসুক। আচ্ছা ব্রো, আমরা কই যাচ্ছি? আমরা নরসিংদী যাচ্ছি। আর নরসিংদী কি আছে, মানে নরসিংদী তো অনেকবার গেছে, এখন মানে যাই নাই, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখা যাক ওখানে কি আছে। আই ডোন্ট নো। আচ্ছা, নরসিংদী কোন প্লেসে যাচ্ছি? আই ডোন্ট নো। সো আমাদের আরেকটা বাইক চলে আসছে। এই তোমাদের ভাই সো ফার্স্ট ইয়ার যে রোড অবস্থা দেখতেছেন, যে রোড, সেই রোডে মনে করেন মানে কালো যে সাদা হবে, এটা ফার্স্ট ইয়ার। অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ যে কালো কিছু পরে এসেছে আমি জানতাম, কারণ বাইরে আমাদের এখন শীতকাল যেহেতু প্রচুর পরিমাণ রোদ
সরি প্রচুর পরিমাণ ধুলোবালি থাকবে রোডে, সেক্ষেত্রে কালোটা পুরোটা বেটার। বেশি বোঝা যাবে যে ধুলাবালি লেগেছে, বাট তারপর বেশ হোয়াইট বা আদার্স কালার থেকে কালো কালারটা বেটার। এই জন্য তো আমাদের এই যে 300 ফিট আগে যে রোডটা ছিল, এত সুন্দর একটা রোড, মানে কনস্ট্রাকশন যে জিনিস তৈরি ছিল, সেই স্ট্রাকচার টোটালি এখন চেঞ্জ। মানে এখনও ফুল 300 ফিটে মানে কাজ হচ্ছে। হ্যাঁ, আর এই কাজের কারণে মানে টোটালি এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। আগের মতন গাড়ি চালিয়ে শান্তি পাওয়া যায় না। একটা সেফ ওয়ান ওয়ে ছিল, সেটাও নেই এখন। দেখান যে রাইট সাইডে যে মানে যাওয়ার আসার যে ওয়েটা, সেটা একদম টোটালি ক্লোজ। Into my conditions, I got you on my mind. You were stuck in my head and I don't know why. We got a billion reasons, we got this melody, and you can trust me, baby, we got everything. Call me whenever you feel alone, babe, and when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe, and when you need to escape from 1,000 fires. I'm gonna kiss you wherever you are, and I'm gonna miss you, I will never lie. Call me whenever you need someone, babe. We're running in the jungle of love. Jungle of love. বালাপুর মদন মোহন জিডি ঠাকুর বাড়ি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরে প্রবেশ করুন। সো হোয়াট ইজ স্বাস্থ্যবিধি? মাস্ক কোথায় তোমাদের? কেউই মাস্ক আনে নাই, ইভেন আমি নিজেও ভুলে গেছি। আই এম সো সরি। দিস ইজ রাজবাড়ি শ্রী শ্রী মদন মোহন জিউ ঠাকুরের মন্দির। ওয়াও, কি সুন্দর ভিউ দেখছেন ব্রো? চিন্তা করছ? দেখছেন? দেখছো কেমনে ক্রস করলো গাড়িটা? দেখছো কি করলো? দেখেন রাইট লেফট সাইডে আছে, ওভারটেক করতে গিয়ে গাড়ি মেরে দিচ্ছে, মানে মেরে দিতে চাওয়ার অবস্থা। আপনারা দেখবেন ইনশাল্লাহ, ভিডিওটি যখন আপলোড করবো তখনই দেখবেন। আল্লাহু আকবার।
বাট আশেপাশের সিনারিও ভিউটা খুবই জোস, মানে ফুললি এক চারদিকে সবুজ আর সবুজ, এটা নিয়ে কোনো ডাউট নাই। ওয়াও, আমরা এখন সেকেন্ড স্পটে যাচ্ছি, যেটার নাম আমি এখনও জানি না, ওখানে গিয়ে আমি আপনাদেরকে জানাতে পারবো। বাট এই যতগুলো প্লেসে যাব, টোটাল মেবি 4টা প্লেসে যাব আজকে। এই 4টা প্লেস টোটালি আনডিসকভার্ড, মানে মানুষ ওখানে খুবই কম যায়, ঠিক আছে। Got a premonition, I'm dreaming you and I. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody, and you can trust me, baby, we got everything. Call me whenever you feel alone, babe, and when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe, and when you need to escape from 1,000 fires. I'm gonna kiss you wherever you are, and I'm gonna miss you, I will never lie. Call me whenever you need someone, babe. We're running in the jungle of love. Jungle of love. রাইট নাও আমরা এখন আমাদের সেকেন্ড প্লেসে আছি। এটাকে হচ্ছে ওয়ারি বটেশ্বর, যেটা অন্যতম ঐতিহাসিক প্লেস হচ্ছে বাংলাদেশের, এবং এখানে অনেক কিছুই আছে, যেমন এটার অন্যতম স্থাপন ওয়ারি বটেশ্বর দুর্গনগর ছবি দেওয়া আছে, বাট এই জিনিসগুলো এখন নেই। বাট ওগুলোর মানে একটা সংস্করণ রূপে এই জিনিসটা, যেমন এখানে উড়িয়া বটেশ্বর নামে যে দুর্গ খনন ইট নির্মিত যে স্থাপিত হচ্ছে, সেটার একটা স্যাম্পল এখানে, ঠিক আছে, এখানে দেওয়া আছে। ইভেন আগে যে ঘর্ত বসতি নামে আমরা শুনেছিলাম, সেই ঘর্ত বসতিটা মানে অ্যাকচুয়ালি বসবাস করতেই হবে, গর্তের নিচে থাকতে। এখন এখানে গর্ত কতটুকু তো সেটা আমরা জানি না, দেখি গর্ত কতটুকু আছে। এটা সেই গর্ত বসতি, হ্যাঁ এতটুকু কি আছে গর্ত বসতি। যাই হোক, আমরা সামনে মুভ করি। আর যেখানে আগে যে মুদ্রা পেয়েছিল বিভিন্ন
খ্রিস্টপূর্ব 6 শতক পূর্বে যে ধরনের মুদ্রা প্রচলন ছিল সেসব মুদ্রার ছবিগুলো এখান থেকে মানে ছবিগুলো এখানে দেওয়া আছে আর সেগুলো এখানেই পাওয়া গিয়েছিল। সো এখানে আপনারা যদি আসেন এই জিনিসগুলো নিয়ে আপনারা জানতে পারেন বিস্তারিত, এবং এইখানকার যে ধরনের প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু এখন এখানে নেই, এটা একটা এখন জাদুঘর হিসেবে আছে। এবং বলা যায় বাংলাদেশের ঐতিহাসিক সবচেয়ে পুরাতন ঐতিহ্য হচ্ছে এটাই, এই উড়িয়া বটেশ্বরকেই বলা হয়, যেটা আমরা এটাও একটা গর্ত বসতি। আগে মানুষ এভাবে নাকি গর্ত করে বসবাস করতো। এটা একটা স্যাম্পল এখানে আছে, আর এটা হচ্ছে ফ্রন্ট গেট ঢুকতে। এবং এখানে এসে যারা নতুন প্রত্নতত্ত্ববিদ হতে চায় তারা এখানে এসে এক্সামিন করতে পারে বিভিন্ন ধরনের। এখানে এই ধরনের রুলস এখানে রয়েছে যতটুকু আমি শুনেছি, ঠিক আছে। আর এটা যে প্রাচীন যে রাস্তা ছিল, আগে যে রাস্তা ছিল সেই রাস্তার একটা অনুকরণ এখানে আছে। প্রাচীন রাস্তা অনুকৃত, এটা অনুকৃত, এটা হচ্ছে অরিজিনাল কিনা আই ডোন্ট নো, বাট ওখানে লেখা আছে অনুকৃত। এবং বিভিন্ন যে দেওয়ালগুলো ছিল, যে নির্মাণগুলো ছিল, সেসব নির্মাণের কিছু স্যাম্পল এখানে আছে, যেগুলো হচ্ছে আপনার বাসুবিহার 7ম শতক মহাস্থানগড়ের বগুড়ার এটা। আর এরপরে আগে যেগুলো আমরা দেখেছিলাম তার মোস্টলি মানে অ্যাকচুয়ালি 100% জিনিসই মাটির নিচে ঢাকা, ঢেকে ওটাকে পলিথিন দিয়ে প্যাকেজ করে এরপর আবার মাটির একটা প্রলেপ দিয়েছে যাতে বৃষ্টিতে নষ্ট না হয়। আর দিস ওয়ান, এটা সম্পর্কে এটা একটা দুর্গ ছিল, আর এটা তার প্রাচীর, এটা স্টিল নাও এখানে ওপেন করে, এই জন্য চারদিকে ব্যারিকেড দেওয়া আছে, বাট এটা মাটি দিয়ে ঢাকা না, এটা অরিজিনালটাই দিস ওয়ান। এখন এরপর আমরা চলে যাব, এটা উপর থেকে আই থিঙ্ক বেটার লুক দিবে। সো এখন আমরা যাবো একটা মাটির নিচে একটা বৌদ্ধ মন্দির আছে, সেটা আমরা দেখতে যাব, সেটা এখান থেকে 2 কিলোমিটার দূরে। সো লেটস গো। সো আমরা চলে আসছি বৌদ্ধ মন্দির রত্ন স্থান জাদুঘর রাইট নাও। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির যেটা এখন মাটির নিচে আছে। প্লিজ গাইস সাইড প্লিজ নাও। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, এটা উড়িয়া বটেশ্বর থেকে 2 কিলোমিটার দূরে এটা অবস্থিত। এটার উপর এখন যাত্রী ছাউনি, মানে যাত্রী ছাউনি না, কিন্তু ছাউনি ব্যবস্থা করেছে যাতে বৃষ্টি না পড়ে, কারণ বৃষ্টি পড়ে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এখানে এটা মেবি কত সাল আগে সেটা জানি না, এটা দেখতে পাচ্ছি। খ্রিস্টপূর্ব 1ম শতকে নির্মিত বহুরথ স্ফীত রেলিং রয়েছে। এটা খ্রিস্টপূর্ব 1ম শতকে নির্মিত, খ্রিস্টপূর্বেরাও 100 বছর আগে নির্মিত এই বৌদ্ধ মন্দিরটা। সো ওল্ড। চারটা প্লেস ঘোরার কথা ছিল, বাট আমরা 3টা ঘুরেছি, এবং আরেকটা লাস্ট যে প্লেসটা ছিল সেটাতে যাওয়ার কথা ছিল, বাট সেটা যাওয়া হলো না, বিকজ আমাদের একজনের একটা ওয়েডিংয়ে অ্যাটেন্ড করতে হবে, আর সাথে করে সন্ধ্যা নেমে আসে অন্ধকার চারদিকে। তো ওখানে গিয়ে আপাতত কোনো ধরনের ছবি বা ভিডিও করার ফায়দা হবে না। তার সাথে সাথে আমারও খুবই ঘুম পাচ্ছে, সো এই জন্য আর ওদিকে মুভ করিনি। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ঢাকার দিকে।
আর ওদিকে যাব না, কারণ অলরেডি 6টা বেজে গেছে। সো যেই 3টা প্লেসে ঘুরেছি আলহামদুলিল্লাহ নট ব্যাড, অতটুকুতেই আমাদের জার্নি এনাফ মনে হচ্ছে আর কি। এর থেকে বেশি ঘুরতে গেলে ঘুমিয়ে পড়তে হবে রাস্তার মাঝখানে আর কি। অনেক ঘুম পাচ্ছিল, এই জন্য রেস্ট নিলাম। ওখান থেকে বের হয়ে অনেকটা দূর এসে আমরা এখন রেস্ট নিলাম। এখন আমরা নরসিংদীর ভিতরেই আছি। সো চলে যাব এখন ঢাকার দিকে। তো আজকের ভিডিওটা আর বড় করব না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাআল্লাহ আগামী ব্লগে দেখা হবে। দিস ক্যাপ্টেন ফিন সাইন আউট। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.